ফুটবল ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের উল্লেখ ছাড়া এই খেলার গল্পটা অসম্পূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা স্যার ইয়োহান ক্রুইফের ফুটবল প্রতিভার কথা বলবো, যার খেলার ধরন শুধু তাকে কিংবদন্তিই বানিয়ে তোলেনি, বরং পুরো ফুটবল খেলাটার মুখটাই বদলে দিয়েছে। তিনি ফুটবলকে নতুন দৃষ্টিভঙ্গি উপহার দিয়েছেন, যা আজও আধুনিক ফুটবলের মেরুদণ্ড হিসাবে কাজ করে। কিন্তু তার খেলার আড়ালে লুকিয়ে থাকা কাহিনী কী? কীভাবে তিনি হয়ে উঠেছিলেন এমন একজন ফুটবলার যাকে ফুটবলের মাইকেল অ্যাঞ্জেলো বলা হয়? আসুন সেই অসাধারণ যাত্রার গল্পটা আজ শুনি। ক্রুইফের গল্প শুরু হয় আমস্টারডামের এক সাধারণ পরিবারে। তার বাবা ছিলেন একজন সবজি বিক্রেতা এবং তার মা ছিলেন একজন আয়াক্স ক্লাবের ক্লিনার। ছোটবেলায় ক্রুইফ ফুটবলের প্রতি এতটাই নিবেদিত ছিলেন যে 10 বছর বয়স থেকেই তার প্রতিভার ঝলক দেখতে শুরু করে তার পাড়ার লোকেরা। যখন তিনি আয়াক্সের একাডেমিতে যোগ দেন, তার গতি, মুভমেন্ট আর বল নিয়ন্ত্রণের দক্ষতা দেখে সবাই মুগ্ধ হয়েছিল। মাত্র 17 বছর বয়সে আয়াক্সের মূল দলে অভিষেক করা ক্রুইফ দ্রুতই দলের একজন অপরিহার্য সদস্য হয়ে ওঠেন। তার প্রতিটি পাস, প্রতিটি দৌড় যেন কোনো নিখুঁত পরিকল্পনার অংশ ছিল। তার খেলার স্টাইলই ছিল এমন এক নান্দনিকতা যা তাকে অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করে তুলেছিল। এখানে ক্রুইফের খেলার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা না করলেই নয়, কারণ এটি শুধু খেলার পরিবর্তন ঘটায়নি, বরং তার পুরো কেরিয়ারের ভিত্তি গড়ে তুলেছিল। আসুন সেই অসাধারণ ফুটবল দর্শনের কথা বলি। টোটাল ফুটবল। ক্রুইফের জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় হলো টোটাল ফুটবল নামে একটি বিপ্লব দর্শন। ফুটবল যদি একটা যুগ হয়, তাহলে ক্রুইফ ছিলেন সেই যুগের একজন কৌশলী জেনারেল। তার কোচ রিনান্স মাইকেলসের সাথে তিনি তৈরি করেন এক সম্পূর্ণ নতুন ফুটবল শৈলী, টোটাল ফুটবল। এই কৌশলে বা ট্যাকটিসে প্রতিটি প্লেয়ারই শুধু নিজের পজিশনে খেলবে না, বরং প্রয়োজন অনুযায়ী পজিশন বদলাবে। এতে খেলায় এমন এক ফ্লুইডিটি তৈরি হয় যা প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে ধাঁধায় ফেলে দেয়। ক্রুইফ নিজেও মাঠে কখনো ফরওয়ার্ড, কখনো উইঙ্গার, আবার কখনো মিডফিল্ডার হিসাবে খেলতে পারতেন। এই ট্যাকটিস এতটাই কার্যকরী ছিল যে 1970 দশকে আয়াক্স এবং নেদারল্যান্ড দলের সাফল্যের পিছনে এটা ছিল মূল চালিকা শক্তি। টোটাল ফুটবলের মাধ্যমে ক্রুইফ ফুটবলের ইতিহাসে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে ক্রুইফের এই দর্শন শুধু মাঠেই থেমে থাকেনি। যখন তিনি কোচ হিসাবে তার কেরিয়ার শুরু করলেন, তখন তিনি তার এই টোটাল ফুটবল দর্শনকে আরও প্রসারিত করলেন। বিশেষ করে বার্সেলোনায় তার সময়ের কথা না বললেই নয়। চলুন সেই অধ্যায়ে প্রবেশ করি। বার্সেলোনায় ইয়োহান ক্রুইফের ইতিহাস। খেলোয়াড় হিসাবে বার্সাতে যোগ দেওয়ার পর ক্রুইফ সেখানে অন্যান্য প্রভাব ফেলেছিলেন। বার্সেলোনায় থাকাকালীন তিনি শুধু একজন ফুটবলারই ছিলেন না, বরং ক্লাবের মূল কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন। 1973 সালে বার্সেলোনা তার নেতৃত্বে 14 বছরের মধ্যে প্রথমবারের জন্য লা লিগা শিরোপা জেতে, যা ক্লাবটির জন্য এক বিশাল অর্জন ছিল। তবে খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসাবে বার্সেলোনায় তার অবদান অনেক গুরুত্বপূর্ণ। 1988 সালে তিনি কোচ হিসাবে বার্সেলোনায় ফিরে আসেন এবং ক্লাবটিকে নতুন করে গড়ে তোলেন। তিনি বার্সেলোনাতে টিকিটাকা ফুটবল শৈলী প্রতিষ্ঠা করেছিলেন, সেটা আজও দলের খেলার ভিত্তি হয়ে রয়েছে। তার অধীনে ফুটবল ক্লাব বার্সেলোনার টিমটা ড্রিম টিম হিসাবে খ্যাতি পায় এবং 1992 সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতে। আরেকটি বড় অবদান ছিল ক্রুইফের লা মাসিয়া ডেভেলপমেন্ট, যা থেকে পরে উঠে এসেছেন লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজের মতো কিংবদন্তি খেলোয়াড়রা। ক্রুইফের উত্তরাধিকারী ও আধুনিক ফুটবলে তার প্রভাব। ক্রুইফের অবদান আজও মাঠে দেখা যায়। তার শিষ্য পেপ গার্দিওলা আজও ক্রুইফের টোটাল ফুটবল দর্শনকে নিজের স্টাইলে মিশিয়ে খেলে যাচ্ছেন। শুধু পেপের ম্যানচেস্টার সিটিই নয়, ইউরোপের বড় বড় ক্লাবগুলো এখনও এই দর্শনের উপর ভিত্তি করে খেলে। ক্রুইফ নিজেও বলতেন, ফুটবল একটা সহজ খেলা, কিন্তু ফুটবলকে সহজভাবে খেলাটা কঠিন। ক্রুইফের ফুটবল দর্শন, ফুটবল দৃষ্টিভঙ্গি, ফুটবল শৈলী আজও ফুটবলকে আলোকিত করছে। তিনি এক নতুন যুগের সূচনা করেছিলেন। আজ যদি আধুনিক ফুটবলে কোনো নতুনত্ব দেখা যায়, সেটা অনেকটাই ইয়োহান ক্রুইফের ধ্যান ধারণার প্রভাব। এই কারণেই তাকে শুধু একজন ফুটবলার বলা যাবে না, তিনি ছিলেন একজন নেতা, একজন স্থপতি এবং সর্বোপরি একজন শিক্ষক। ইয়োহান ক্রুইফ ছিলেন এবং থাকবেন সেই ফুটবলের অধ্যায় যা সবসময় আমাদের অনুপ্রেরণা যোগাবে।